আজকে আমরা শিখব হলো বাট্টা নির্ণয়। খুব সহজে আমরা বাট্টা নির্ণয় করা শিখব। সাজুর নিকট থেকে পাওনা ৫,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় নগদে পাওয়া গেল। তাহলে এটা সহজ, আমরা জানি বাট্টার পরিমাণ ৫,০০০ টাকা, 10% বাট্টায় 10% = ৫০০ টাকা। বাট্টার পরিমাণ হলো ৫০০ টাকা। এরপরে দ্বিতীয় হলো রাজুর নিকট থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। তখন বাট্টার পরিমাণ কত? 10% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। তো অনেকে কী করে, 10% বাট্টা যেহেতু ৫,৪০০, 10% হয় ৫৪০ টাকা। এই কতে ৫৪০-এর রেট দেয়, কিন্তু এটা একেবারে ভুল। তো এখানে কি, তো প্রথম হলো রাজুর নিকট থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। তো এই যে ৫,৪০০ টাকা, সেটা হলো বাট্টা বাদ দেওয়ার পরে ৫,৪০০ টাকা। এটা হলো মূল অ্যামাউন্ট না। তো এটার সূত্র কি? সূত্র আমরা খুব সহজে শিখব। সূত্র হলো কি, এই ৫,৪০০ হলো অ্যামাউন্ট, যেটা হলো বাট্টার পরে হলো বাট্টা কাটার পরে ৫,৪০০ টাকা। সূত্র হলো কি, ৫,৪০০ 10% বাট্টা, উপরে আমরা 10% লিখব 10, আর ১০০ থেকে 10 বাদ দিলে কত হয়? ৯০। এই ৯০ লিখব। ঠিক আছে, আবার বলতেছি, আমাদের হলো অঙ্কে দেওয়া থাকবে 10%, এটা দেওয়া থাকবে, আর বাট্টার পরিমাণও দেওয়া থাকবে। তো সেই জন্য আমরা করব কি, এই ৫,৪০০ এখানে লিখব, উপরে 10% আর নিচে 10% বাদ দেওয়ার পরে যেটা থাকবে ৯০%। তো ৯০, তাহলে এটা করলে কত হবে? ৬ নং ৫৪, এই ৬০০ টাকা। তাহলে বাট্টার পরিমাণ কত হলো? এই বাট্টার পরিমাণ হলো ৬০০ টাকা। তাহলে বাট্টা হলো ৬০০ আর বাট্টা বাদের অ্যামাউন্ট কত? ৫,৪০০। তাহলে টোটাল অ্যামাউন্ট কত? ৬,০০০ টাকা। তাহলে আমরা দেখব যে আমরা যে ৬০০ অ্যামাউন্ট করেছি, এটা শুদ্ধ ঠিক আছে না ভুল আছে। তাহলে ৬,০০০ টাকা, আসলে অ্যামাউন্ট কত? ৬,০০০। তাহলে এখানে বলছে রাজুর নিকট থেকে 10% বাট্টা, তাহলে ৬,০০০-এর 10% হলো ৬০০। এই খ হলো উত্তর।